7 ভাগ 2 নম্বর অঙ্ক বলতেছে, দেখো 7 ভাগের 1 ভাগ 5 ভাগের 2। তাহলে আমরা 7 ভাগের 1 যেখানে আছে এটা কোনো পরিবর্তন হবে না, আমরা লিখবো 7 ভাগের 1। এখানে গুণ হয়ে যাবে, গুণ হলে কি হবে, 5 আছে হর, 5 হর লব হয়ে যাবে, তাহলে কি হবে 5 উপর যাবে আর হর 2 হয়ে যাবে। তাহলে আমাদের আমল পরিবর্তন হয়ে গেছে। গুণ দেওয়ার সাথে সাথে প্রতীক পরিবর্তন হওয়ার কারণে আমাদের এখানে যে লব এবং হর আছে সেটা পরিবর্তন হয়ে গেছে। আমরা এখন কি করব, আমরা লব আর লবে গুণ করব, হর আর হরে গুণ করব। যেহেতু আমাদের কাটা যায় না, এজন্য আমরা কি করব, গুণ করব। 7 দুগুণে 14 আর 5 এ 5। যেহেতু এখানে লব ছোট, এজন্য আমাদের এটা সমস্ত করতে হবে না। আমরা এখানে অ্যান্সার পেলাম 14 ভাগের 5। তাহলে আমরা এরকম ভাবে তৃতীয় নম্বর অঙ্ক নিয়ে আমরা এখন আলোচনা করব। তৃতীয় অঙ্কের মধ্যে আছে 9 ভাগের 4 ভাগ 4 ভাগের 1। যদি এরকম থাকে তাহলে আমরা 9 ভাগের 4 আগের মতো লিখবো 9 ভাগের 4। এটা আছে ভাগ, ভাগ গুণ হয়ে যাবে, গুণ হওয়ার পরে 4 আছে হর, হর তোমার লব হয়ে যাবে, তাহলে উপরে হবে 4, নিচে হবে তোমার 1। আমরা এখন লবে লবে গুণ করব। তারপর 9 একে 9, 9 একে 9, 4 4 16। যেহেতু দেখো এখানে আমাদের 16টা বড় হয়ে গেছে, লব লব যদি বড় হয় তাহলে আমরা কি করব, আমরা এটাকে সমস্ত করব। তাহলে সমস্ত করলে 9 দুগুণে 18, 2 বার যায় না, এজন্য আমরা 1 বার দিব। 9 একে 9, 9 একে 9। আমরা 16 কাছে যাইতে হলে যোগ করতে হবে। 9 একে 9, 10 11 12 13 14 15 16 7। তাহলে আমাদের অ্যান্সার হবে 1 সমস্ত 9 ভাগের 7। তাহলে আমরা এখানে 3 নম্বর অঙ্কটা বুঝতে পেলাম। 9 ভাগের 4 কে যদি 4 ভাগের 1 দ্বারা ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার হবে 1 সমস্ত 9 ভাগের 7। আমরা এখন 4 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 4 নম্বর অঙ্কের মধ্যে আছে 5 ভাগের 3 ভাগ 9 ভাগের 2। তাহলে আমরা পূর্বের মতোই 5 ভাগের 3 ভাগ হয়ে যাবে গুণ, 9 যাবে লব হয়ে আর 2 হয়ে যাবে, 9 লব হয়ে যাবে আর 2 আছে লব, 2 হর হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি করব, আমরা লবে লবে গুণ করব, হরে হরে গুণ করব। গুণ করার পরে কি হবে, 3 9 27 আর 5 দুগুণে 10। এখানে আমাদের লব বড় হয়ে যাওয়ার কারণে আমরা সমস্ত করতে হবে। সমস্ত করব কিভাবে, আমরা এভাবেও করতে পারি। 10 দুগুণে 20 7। দেখো আমি বলেছিলাম যেটা হর আছে হরের কোনো পরিবর্তন হবে না, তাহলে আমরা হর আগে লিখবো 10। ভাগফল যেটা হবে সেটা হবে তোমার সমস্ত। তাহলে ভাগফল কত আছে 2, এখানে 2 হবে, হবে 2। 10 দুগুণে 20। আমরা 20 কে যদি 27 এর কাছে যাই তাহলে আমাদের আরো যোগ করতে হবে 7, তাহলে আমাদের লব হবে 7। আর এছাড়া দেখো ভাগশেষ যে 7 আছে সেটা হয়ে যাবে আমাদের লব। তাহলে 2 সমস্ত 10 ভাগের 7। আমরা পরবর্তীতে অঙ্ক 5 নম্বর অঙ্ক নিয়ে এখন আলোচনা করব।